সুমতির কিছু শর্ত আছে, ঠিক আছে? শর্ত ছাড়া তো সুমতি করা যায় না। তো শর্ত হচ্ছে কি, যে আমরা সুমতি করলাম, তার মধ্যে একজন ক্যাশিয়ার তো অবশ্যই দরকার। ক্যাশিয়ার নির্বাচন করতে হবে আগে, ঠিক আছে? তো ক্যাশিয়ারটা নির্বাচন করতে খালি বন্ধু, তোর সমিতির ক্যাশিয়ারটা আমি হই, তোরা কি করছিস তোরা দুইজন? আরে বন্ধু তোকলে হবে না, তুই এটা বুঝবেন না। তোরা তিনজন ডিসাইড কর, দেখ আমাকে মানাবি না। তোরা পারবি না? দুজন মাথা মোটা সব আমি হই, দুজন মাথা মোটা কিছুই বুঝবি না নে। তুই পারবি নি? তুই পারবো না মানে অবশ্যই তোক কর বলে আমিও না, আমি হবো। এরা মানে? এরা আমি হবো। এখনো শুরু হলো না, 3 ক্যাশিয়ার যদি নির্বাচন করে না পাইছে এখনই, তাহলে সুমতি কারণ করবে বালের সুমতি করতেছে আনে। তোরা দুজন চুপ কর। কাকা সিনিয়র, কাকা কি দেই? হ্যাঁ, কাকা কাকাকে ভাবলে দে, ভালো হবে, হবে। পারবি নি। এইবারে ভালো হবে। সিনিয়র আছে, আপনি নেন, রাগ করেন না। আচ্ছা, তাহলে এখন তোরা এই সমিতির সদস্য কারা কারা সে নামগুলো ক, আমি লিস্ট করতেছি ওগুলো, ঠিক আছে? ক দেখি নাম কাকে। কাকা তাহলে আপনার নামটাই আগে লেহেন। আচ্ছা, লিখলাম একটা নাম, কাকা 2 নাম্বার আশিক লেহেন, আশিক। ওকে। 3 রাশিদুল লেহেন, 3 রাশিদুল। আর 4 আমার বন্ধুর নাম লেহেন রিপন। 4 রিপন। কাকা 5 আমার নাম লেহেন। মাহিম। কাকা 6 নম্বরে রহিম লেহেন। রহিম। 7 নম্বরে লেহেন করিম। 8 নম্বরে লেহেন যারা অনেক যার নাম লেবি লেবি ভুল করে করলে 4 জনের নাম লিস্ট নিয়া মনে আছে তো? ঠিক কইছিস। ও ভালো কথা মনে করে দিছিস তালি। ও 4 জনের নাম তো কোনোদিন আমি কবল হয়। রিপন, হ্যাঁ আজকে তো মাসের 1 তারিখ, 5টা বেজে গেছে, এ পর্যন্ত কোনো পোলাপানের খবর নাই। কিস্তি দিবি লয় তারা নাকি বাকি? খবর নাই, কল দেন দেখেন কোনে ওরা। কল দি তারা। হ্যালো। হ্যালো মাহিম, কোন রে তোরা? হ্যাঁ কাকা আসতেছি। মাহিম আমার কাছে আছে তো, একটু কাজ করতেছি, বিজি আছে। ও মাসের 1 তারিখ, মনেই তো নাই আমারে। আসতেছি কাকা, আসতেছি। এ রাশিদুল আজকে বললে 1 তারিখ মাসে, তাহলে তো ও। বুয়া মারা গেছে। বউ কাম মাম করি নে, বউ তোর শোধ আবার কাকাও শোধবি নি, কিস্তি মিস্তি দেই নেই। তাহলে গেছে মনেই তো বাবা। না 1 তারিখের কথা, তাড়াতাড়ি ল করলি। এলো আমারটা আগে লেও, সংসারে খুব চাপ পড়ছে তাও দিলাম। আচ্ছা রিপন, আর আগের 15 জন টাকা দিছে অলরেডি, ঠিক আছে? উদার বাল রাইছে কেমন আমার হারা বেলা গম আদি কোনে গম আদি তার নাই, ঠিক এখন আসতেছে গাজা কর সারানো যারা কোন কার জানি না টাকা দিতে দে। দেখছিস তো কইলাম যে সুদি লিবি, সত্যি কই দেখ সুদি লিখতে এখন। ঠিকই কইছিস, মাল খা মোটা ফুরু ফেলাইছন টাকা পাবো বলে। ওই তো গম আমরা দিলাম দুজন মিলে, কে বলি গম আমরা দিয়ে আইলাম। কাকা এই মাসে একটু সমস্যা, পরের মাসে দেবো। হেই বুদার বাল, মাল খাওয়ার সময় তো ঠিকই টাকা তার টাকা নাই। তুই টাকা দে, তুই টাকা দে। হেই বেটা শালা, তুই তো আমাকে ডাইলি গেলি মাল মাল খাসি মাল খাসি গা, তাহলে কিস্তিটা ঠিক যায় আমি আনে। এসব ভাব পেশাল বাদ দিয়ে কিছু টাকা দে। এত কথা শুনতে যাচ্ছি না তো করে আমি, কোনে মাল খাই না কি করলি, এতক্ষণ সময় আছে টাকা দিবি কিনা হেরি ক। রিপন সহ আরো 14 জন মোট টাকা দিয়ে দিছে। আমার এখানে 3000 টাকা অলরেডি এখানে আছে। আর তোকে কয়জনের টাকা হলে পাওয়া যায়? 3 জনের টাকা। টাকা দে। কাকা এই মাসে তো খুব খেয়াই আছি, আপনি একটু দিয়ে দেন। টাকা দিয়ে দেন, আমার খুব বিপদে পড়ে গেছি বুঝছেন। বিপদে না পড়লে আপনার কাছে এভাবে হাত পেতে কই যে টাকাটা আচ্ছা, দিয়ে দেন। আমার কথা শোন, তাহলে মানে দিলাম, দিয়ে দিচ্ছি তোকে 2 জন টাকা দিয়ে দিচ্ছে মাসে, তাহলে তোরা সামনের মাসে 1 তারিখে 400 কোটি টাকা দিবি আমাকে, তাই তো? আচ্ছা ঠিক আছে ওকে। কাকা, মেলা বড় উপকার করলেন, মনে থাই দেবে। আচ্ছা আচ্ছা, দূর বলে কথা, যাওয়া লাগবে না ট্যুর? অবশ্যই যাবো। সংসারের ঝামেলা মামলার মধ্যে আমার টাকা আমি দিয়ে দিলাম, আর ওরে টাকা আপনি দিয়ে দিলেন, তা আমার টাকাটাও দিয়ে দেন। যাই হোক আমরা ট্যুরে যাবো, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা, বুঝছিস? ঝামেলা তো থাকবেই, ঝামেলা থাকবে না? ঝামেলা থাকা লাগবে তো, ঝামেলার মধ্যেই যাওয়া লাগবে আমার ঘরে। কি করছো ভাই? ফোন দিল কিটা আবার? আল্লাহ রে, পাওনাদার রে। হ্যালো। ভাই তোমার কাছে না 3000 টাকা পাবো, আজকে যেভাবে পারো পাঠাও, আমার টাকা লাগবেই। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। কেবল তুলে নিলাম 3000 টাকা কিস্তির টাকা, ট্যুরের কিস্তির টাকা। এই টাকা দিলে এবার কেবা দেওয়া যাবে না, প্রথম মাসের কিস্তির টাকা। দুর্বল যাওয়াই হবিনি, এক ফোনে পড়ে।